Hi, this is Neha De and you are watching Care of Study Buddy, যেখানে আমি তোমাদের বিজনেস এনভায়রনমেন্টের অর্থাৎ পেপার 4 এর সাজেশন এখানে প্রোভাইড করেছি। ঠিক আছে, আমি বিজনেস এনভায়রনমেন্টের 4টে চ্যাপ্টার কমপ্লিট করিয়ে দিয়েছি, পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, প্লাস আমার ভিডিওতে নোটসও আছে, তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারবে। ঠিক আছে, আর এখানে যা যা সাজেশন দিয়েছি সেই কোশ্চেন গুলোর সব আনসার ওই আমার নোটস গুলো বা ওই ভিডিওগুলোর মধ্যেই আছে, ওর বাইরে কিছু নেই। আচ্ছা, আর এই সাজেশনটা আমি বানিয়েছি 2022-এর কোশ্চেন পেপারের উপর বেস করেই, যেহেতু স্যার বলেছিলেন যে 2022-এর কোশ্চেন পেপারই ইম্পর্টেন্ট, সো তার উপর বেস করেই আমি বানিয়েছি। এটার উপর বেস করে তুমি ডেফিনেটলি পাস তো হয়ে যাবে। এবার তুমি তোমার ফুল পটেনশিয়াল যদি দিতে চাও 100%, দেন অল চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে, যেটা আমার সময় হয়নি বলে আমি করতে পারিনি। তো আমি তার মধ্যে থেকে 4টে চ্যাপ্টার করেছি, ওই 4টে চ্যাপ্টার ইম্পর্টেন্ট, ওই 4টে চ্যাপ্টার থেকে যা যা কোয়েশ্চেন আমি এখানে সাজেশনে প্রোভাইড করে দিয়েছি সেগুলোও খুব ইম্পর্টেন্ট। চলো দেখে নিই কি কি কোয়েশ্চেন। ওকে, সো আমরা চ্যাপ্টার পড়িয়েছিলাম ফার্স্ট চ্যাপ্টার বিজনেস এনভায়রনমেন্টের, যেখান থেকে এই দুটো ফার্স্ট কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ বিজনেস এনভায়রনমেন্ট, আর ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্স বিটুইন ম্যাক্রো এনভায়রনমেন্ট আর মাইক্রো এনভায়রনমেন্ট, ইফ সো টু হোয়াট এক্সটেন্ট। তো এই দুটো কোয়েশ্চেন ফার্স্ট চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে বিজনেস এনভায়রনমেন্টের, যেটা আমি আমার চ্যানেলে প্লেলিস্টে দিয়ে দিয়েছি। বিজনেস এনভায়রনমেন্টের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওর মধ্যেই, ওই ভিডিওর মধ্যেই নোটস আছে, এই কোয়েশ্চেন দুটো ওখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। আচ্ছা, সেম সেম এটাও এনভায়রনমেন্ট অ্যানালাইসিস, আর মানে চ্যাপ্টার 2 থেকে। ঠিক আছে, চ্যাপ্টার 2 এনভায়রনমেন্ট অ্যানালাইসিস থেকে এই দুটো কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ফিচার্স অফ এনভায়রনমেন্ট অ্যানালাইসিস, হাউ ক্যান এনভায়রনমেন্ট অ্যানালাইসিস বি প্রসেস, মানে প্রসেস গুলো লিখতে হবে, যে 4টে প্রসেস আছে এই 4টে প্রসেস। চ্যাপ্টার 2 যে ভিডিওটা, তার মধ্যে এই নোটসটা পেয়ে যাবে এই দুটো কোয়েশ্চেনের। ওকে ওকে, সো হোয়াট ইজ ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট আর স্টেট দ্য ফিচার্স অফ ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট, এটা তোমরা পেয়ে যাবে 5th চ্যাপ্টার থেকে, ওটাও আমি আমার চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি, ওই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। আর হচ্ছে রাইট আ শর্ট নোট অন কম্পোনেন্টস অফ ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট, এটাও 5th চ্যাপ্টার থেকেই। হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অর্থাৎ ইপিএ 1986, এটা আমাদের আছে হচ্ছে 7th চ্যাপ্টারে। ঠিক আছে, ইউনিট 7, ডিফাইন পলিউশন স্ট্রিম, প্রেসক্রাইবড Sewage Act 1974, effluent as per the Water Prevention and Control of Pollution। এই 9th নম্বর কোয়েশ্চেনটাও তোমার ইউনিট 7 এ করা আছে, আমার ভিডিও চ্যানেলে প্রোভাইড আছে, ওখান থেকে এটাও দেখে নেবে। ঠিক আছে, এটাও স্ক্রিনশট নিয়ে নেবে, দেন পড়ে নেবে। ইজি নোটস দেওয়া আছে। ঠিক আছে, বইয়েও ইজি আছে, বাট বইয়ের থেকেও ইজি ভাবে করা আছে, যেটা তোমরা ইজিলি মুখস্থ করে নিতে পারবে। ঠিক আছে, ওকে, নেক্সট পেজে যাই। এটা 2022-এর জানুয়ারি মাসের যে টার্মটা হয়েছিল, সেই টার্মের এক্সাম কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে, যে হোয়াট ইজ বিজনেস এনভায়রনমেন্ট, ডিসকাস দ্য নেচার অফ বিজনেস এনভায়রনমেন্ট, এক্সপ্লেন কম্পিটিটিভ এনভায়রনমেন্ট অফ আ বিজনেস। এই দুটো কোয়েশ্চেনের আনসারই আমার ফার্স্ট চ্যাপ্টার 1 এর ভিডিওতে আছে, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। ডিসকাস দ্য বেনিফিটস এন্ড ইউজেস অফ এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস, হোয়াট আর দ্য লিমিটেশনস অফ environmental analysis, এই দুটো কোয়েশ্চেন সেকেন্ড চ্যাপ্টার। Discuss the importance of demographic environment, explain the linkage between demographic environment and বিজনেস এনভায়রনমেন্ট, সরি এখানে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, সো এই দুটো কোয়েশ্চেনও তোমরা 5th চ্যাপ্টার থেকে অর্থাৎ ইউনিট 5 থেকে পেয়ে যাবে, আমার ভিডিওতে দেওয়া আছে। Define environment handling occupier and hazardous substance as per the EPA Act 1986, এটাও হচ্ছে ইউনিট 7। Discuss the objectives of the Air Act 1981, as per এখানে হয়তো বিজনেস এনভায়রনমেন্ট বা সামথিং ছিল, এখানে আমি কারেকশন করে দিচ্ছি। ঠিক আছে, তো এই কোশ্চেনটার আনসার তুমি পেয়ে যাবে হচ্ছে ইউনিট 7 এ। সো এক্সাম ইজ সো ইজি, সবাই মাথা ঠান্ডা করে এই কোশ্চেন গুলোই, যারা একদমই টাইম নেই তারা শুধু এই কোশ্চেনের আনসার গুলো পড়ে যাও, পাস করার শুধুমাত্র মার্কস তোলার জন্য এই কোশ্চেন গুলো পড়ে যাও, এনাফ হবে। আর মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও, ভালোভাবে পরীক্ষা দিও। তো আমি এই ভিডিওগুলো প্রোভাইড করছি যাতে তোমাদের একটু হেল্প হয়। তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, একটা লাইক করে যেও আর কমেন্ট করে যেও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।